সবকিছু বলছি। প্লিজ আমাকে একটা সুযোগ তো, প্লিজ। নেহা, ইউ আর নেক্সট। নক করতে জানো না? তোমার এর পরে র্যাম্পে এন্ট্রি, সেজন্যই বলছি। হ্যাঁ আসছে। গো। আর শোনো, তুমি যে এগুলো করছো না, আমি সব জানি। সো বি কেয়ারফুল, চাকরি থেকে বের করিয়ে দেব। স্যার, আমি নেহার সাথে কথা বলেছি, কিন্তু আমার কথা শুনছে না। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আবার কথা বলছি। ওকে। নেহা, নেহা দরজা খোলো। নেহা, তোমার এন্ট্রি, কাম ফাস্ট। নেহা, হিরোইন, তাও আবার এত সুন্দরী। যদি যদি আমার বিয়ে হতো না, তাহলে তোকেই আমি আমার বউ করতাম, সত্যি। লালান, আরে ওই লালান। হ্যাঁ বাবু। তুই বারবার এই পুতুলটাকে দেখছিস কেন? ও, আরে বেরিয়ে এসে তোকে কোনোদিন থাপ্পড় মারবে। এদিকে আয়। আসছি বাবু। আয় এদিকে। বাক্সগুলো সরিয়ে দে এখান থেকে। হ্যাঁ বাবু। সানিবাবু, আমার লোক চলে এসছে, আর এই ঝাড়বাতির কাজ আজকেই সব করে দেবো। না দাদা না, আজকে ওসব হবে না। আজকে কি বার? শনিবার। আর শনিবারে আমি কোনো গ্লাসের কাজ করি না, ক্ষতির আশঙ্কা থাকে। দাদা, তুমি এক কাজ করো, কালকে চলে এসো। কাল তো সানডে, আরাম করে বসে কাজ করো। হ্যাঁ, ততক্ষণ বাক্সগুলো এখানে রেখে যাও। স্যার, স্যার আমার কথাটা শুনুন, কালকে কোনো লোক পাওয়া যাবে না, আর এমনিতেই 2 ঘন্টার ব্যাপার তো। আরে দাদা, তোমার জন্য তো আমি আমার নিয়মটা ভাঙতে পারবো না দাদা। আচ্ছা দাঁড়াও, তোমাকেও আমি খুশি করে দিচ্ছি। এ নাও, তুমিও আমায় মনে রাখবে, অ্যাডভান্সের চেকটা নাও। স্যার, এর মধ্যে 8,000 কম আছে। আরে লাকি নাম্বার আছে, জ্যোতিষী বার করেছেন। দেখো ভাই, প্রথম যেদিন তুমি আমার এই দোকানের ইন্টেরিয়ার করে দেবে পুরোপুরি, ওই দিন স্পট পেমেন্ট করে দেবো। ঠিক আছে? এবার আমায় যেতে হবে, একজন ওয়েট করছে আমার জন্য। ঠিক স্যার, আছে? সব ঠিক আছে, কিন্তু আমার কথাটা তো শুনুন। আচ্ছা, আরে হেঁচে দিয়েছে রে, হেঁচে দিয়েছে। আরে ভগবান, আরে এতে বিপদ হয়। আজকে দেখিস, নিশ্চয়ই কিছু খারাপ হবে। না, না, না। আমার দোকানটাকে কিন্তু খেয়াল রেখো। খেয়াল মানে ভালো করে খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ বাবু, এই বাক্সটাকে ভেতরে রেখে দিয়া। আমি দেখছি। হে ভগবান। চলো চলো, তোমরা বাক্স তোলো তাড়াতাড়ি। আই লাভ ইউ ডার্লিং। কি সুন্দর দেখতে তোমায়। 1টা বেজে গেল। লাল্লান, তোর ওষুধের টাইম হয়ে গেছে, তার আগে এটাকে বন্ধ করে দিই আমি।
এই মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আরে এখান থেকে তুমি জ্যান্ত হয়ে গেলে? এটা কি করে সম্ভব? ভূত? ভূত? ভয় পেও না, তুমি আমাকে রোজ দেখো না, সেই জন্য তোমার ভালোবাসা আমাকে ভূত থেকে মানুষ করে দিয়েছে। আমার জন্য? স্বপ্ন দেখছি আমি, স্বপ্ন দেখছি আমি। স্বপ্ন তো তোমার সত্যি হয়ে গেছে লাল্লান। বিয়ে করবে আমাকে? বিয়ে? কি হলো, বিশ্বাস হচ্ছে না এই চমৎকারকে? লালন, 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 কোথায় গেল রে লালন? রক্ত? লালন, 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 এসব কি? বাবু, আপনি? আরে রক্ত কিসের? রক্ত? মজা? এখন এখন আমার পেশির গিফট? কি পেশির গিফট মানে? পেশি না আমাকে একটা সারপ্রাইজ গিফট দেবে বলেছিল, একটা গোল্ড চেন, যেটা ও এই শপেই অর্ডার দিয়েছিল। এখন আমি আমার চেন পাবো কিনা কে জানে।
মিসেস বিলুমুরিয়া, ওটা যদি সারপ্রাইজই হবে তাহলে আপনি জানলেন কি করে? আরে আমার যে গিফটটা ভালো লাগে সেটা আমি পেশিকে বলেছিলাম, তাই পেশির ওয়ালেটের জন্য সেটা সারপ্রাইজ হলো, তাই সারপ্রাইজ গিফট। মিস্টার পাঠক, ওই তো আপনি আমার কেসের ব্যাপারে অলরেডি জেনে ফেলেছেন। আপনার কেস মানে? এই জুয়েলারিজ তো আমার বাবা মিস্টার রাঘব সাইনির, আর আমি ওনার ছেলে অসীম সাইনি। আমার বাবাই লল্লনকে ধরিয়ে দিয়েছেন নেহার মার্ডার কেসের জন্য, কিন্তু আমি জানি লল্লন নির্দোষ, ও কিচ্ছু করেনি। আপনি প্লিজ ওকে বাঁচান। আচ্ছা, মানে আপনি আপনার বাবার বিরুদ্ধে গিয়ে এই লালনকে বাঁচাতে চাইছেন? এটা ভেবে নিন যে আমাদের কোনোদিনই বনেনি, কিন্তু বিষয়টা আমাদের নয়, বিষয়টা লল্লনের। আমার পুরো বিশ্বাস ও নেহাকে মারেনি। আপনি তো এতটা বিশ্বাসের সঙ্গে বলছেন যেন আপনি জানেন যে এই হত্যাটা ঠিক কে করেছে। আগে হ্যাঁ, আমার বাবা মেরেছেন। মাথায় লাঠি দিয়ে মারা হয়েছে, আর লাঠির গায়ে লাল্লানের আঙুলের ছাপ পাওয়া গেছে। এটা দেখে মনে হচ্ছে যে লাল্লান ওর সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। কি দেখছো? দবে, এর মুখে মেকআপটা একটু বেশি নয়? বরুণ, ইনি মডেল। যদি ইনি মেকআপ না করেন তাহলে তুমি আর আমি করব? না দবে, কিছু গড়বড় আছে। একটা পুতুল জীবন্ত হয়ে উঠলো। হ্যাঁ স্যার, আমাকে বিশ্বাস করুন, আমার চোখের সামনে। আর 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 স্যার, আমি যখন ওকে জড়িয়ে ধরলাম না, আমি আনন্দের চোটে জ্ঞান হারাই। আর যখন আমার চোখ খুললো তখন ওর লাশ। কি সব কথা বলছো তুমি লল্লন? মানে পুতুলটা প্রথমে জীবিত হয়ে উঠলো, তারপর জীবিত হয়ে আবার মরে গেল? না মানে তুমি কি জানো যে তুমি কি কথা বলছো? স্যার 16 আনা সত্যি কথা বলছি স্যার, আমাকে বিশ্বাস করুন। আপনি দোকানে গিয়ে দেখে নিন, পুতুলটা উধাও ওখান থেকে। আরে দাদা, 3 জন তো লোক লেগেছে, আমি 4 জনের টাকা দেবো কেন? এ নাও ধরো। 4 জন লাগবে তো আমরা কি করতে পারি? এত ভারী কাজ, এত বড় বাক্স। আরে কোথায় বড় বাক্স? এমনিতেই 4 আমার জন্য অপয়া। এনে ধর, আর যা এখান থেকে, ফেটে যা, যা এখান থেকে, ভেগে যা। আপনি আপনি তো কেটি পাঠক না? আগে হ্যাঁ। এখানে অ্যাকচুয়ালি ছোট একটা কাজ ছিল আপনার সঙ্গে। আমার সহায়িকা রয়েছেন মিসেস বিলিমোরিয়া, ওনার স্বামী ওনার জন্য উপহার স্বরূপ কিছু একটা বানিয়েছিল আপনার কাছ থেকে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে সেই বিষয়ে কিছু কথা বলে ফেলি, আর কেসটার বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু কথাবার্তা চালাবো। এটা এটা ওইটার রশিদ। আমি সরি, আমি আপনাকে অসুবিধা ফেললাম না তো? খুব ব্যস্ত মনে হচ্ছেন আপনি। আরে কিসের ব্যস্ততা সাহেব, ও ঝাড়ওয়ালা ছিল। আসলে আমি আমার দোকানে ঝাড় আনতে বলেছিলাম, যেদিন আনতে বলেছিলাম সেদিনই মার্ডার হয়ে যায়। কি অশুভ বলুন তো, আমি ওকে ফেরত দিতে চাইছিলাম, আর এই বদমাইশটা বেশি টাকা চাইতে আরম্ভ করলো। যাই হোক, এসব ব্যাপার ছাড়ুন, আপনি ভেতরে আসুন, আপনার ওই পিসটা আমি আনিয়ে দিচ্ছি। আর এখানে যে পুতুলটা ছিল সেটা পাওয়া যাচ্ছে না। মার্ডারের দিন থেকেই আর পুতুলটাকে পাওয়া যাচ্ছে না। এই সব ওই লালানের কাজ, বেঈমান কোথাকার। ইয়োর অনার, 8ই জুন রাতে সাইনি জুয়েলারি স্টোরসের সিকিউরিটি গার্ড লালন সিং পান্ডে খুবই নির্মমভাবে রাত 1:30টার সময় এই হাতিয়ারের সাহায্যে মডেল নেহা গেহলাতকে খুন করে। এই হাতিয়ারের ওপর ওর আঙুলের ছাপ আছে, আর তার উপর মেডিকেল রিপোর্ট অনুযায়ী লালন সিং এর শরীরে নেহার নখের আঁচড়ের দাগ রয়েছে, যা থেকে সহজেই প্রমাণ হয় যে লালন সিং নেহা গেহলাতের সাথে জবরদস্তি করার চেষ্টা করে।
প্রসিকিউটর মহোদয়, আপনি এই কেসটা নিয়ে আরো বেশ কয়েকটা কথা বলেন। তার আগে আমি এটা জানার জন্য উৎসুক যে রাত 1:30টার সময় নেহাল ওখানে ওই শোরুমে ঠিক কি করছিলেন? ওটা শোরুমেই ছিল। শোরুমে ছিল তার মানে কি? স্যার স্যার আমার কথাটা বিশ্বাস করুন স্যার, ওই 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 মেয়েটার শোরুমেই থাকে। ওটা পুতুলি, ওটা ওই রাতে জ্যান্ত হয়ে গিয়েছিল। লল্লন সিং, একটু ভেবেচিন্তে কথা বলো। পুতুল মানুষ হয়ে গেল? বাহ! স্যার স্যার আমি সত্যি কথা বলছি, আমার কথা বিশ্বাস করুন। ওটা পুতুল নয়, ওটা জ্যান্ত হয়ে গিয়েছিল। ও পুতুল ছিল না ইওর অনার। লোখানওয়ালায় বসবাসকারী মডেল নেহা গেহলাত ছিল, যে 4 ঘন্টা আগে নিজের ফ্যাশন শো থেকে উধাও হয়ে গিয়েছিল। স্যার অ্যাকচুয়ালি যখনই আমরা দরজাটা খুললাম, নেহা ওয়াজ গন। আজ পর্যন্ত ও এরকম করেনি তো। কিন্তু তার আগে যখন আপনি নেহার সঙ্গে ছিলেন তখন আপনি বলেছিলেন আপনার বক্তব্যে যে ও কারোর সঙ্গে টেলিফোনে কথাবার্তা চালাচ্ছিলেন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ওকে খুব চিন্তিত মনে হচ্ছিল ওই দিন। কিছু তো প্রবলেম ছিল ওর। ইয়না, যেরকম তানিয়া বলছেন যে নেহা ওই সময় একটু ঘাবড়ে গিয়েছিলেন, ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন। আমরা নেহা দেবীর ফোনের তালিকাটা বার করেছি এখানে। তো জানতে পারলাম যে সেই সময় যেই নাম্বারে উনি কথা বলছিলেন সেই নাম্বার শোরুমের মালিক মিস্টার সাইনির। আগে হ্যাঁ, আমি নেহাকে ফোন করেছিলাম এটা বলার জন্য যাতে আমার ছেলে থেকে দূরে থাকে। মানে নেহা আমার ছেলেকে ভালোবাসার জালে আটকে ফেলতে চাইছিল, এটা আমি মানতে পারছিলাম না। আর এটা বোঝানোর জন্যই আমি ওকে বারবার ইনসিস্ট করছিলাম। হ্যাঁ, এই কারণেই আপনি এই বিষয়টা একটু বেশি কথা বলার জন্য নেহাকে আপনার শোরুমে ডেকেছিলেন। শোরুমে? না, আমি তো ওর সাথে শুধু ফোনে কথা বলেছিলাম। ও শোরুমে কিভাবে পৌঁছে গেল আমি এটা জানি না। মিথ্যে কথা বলছো কেন বাবা? আপনি যা কিছু বলতে চান এখানে কাঠগড়ায় এসে বলুন। ইয়োর অনার, নেহাকে লল্লন নয়, আমার বাবা মেরেছে। আমার খুশি বাবা সহ্যই হতো না, এমনকি নেহাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল। আরে ওই মেয়েটার কুষ্টি দেখেছি আমি, ও বাড়িটা সর্বনাশ করে ফেলবে। বিয়ে হওয়ার আগে ওকে মেরে ফেলবো আমি। সেই রাতে বাবা হয়তো নেহাকে শোরুমে ডেকেছিল, আর যখন ও আমাকে ছাড়তে রাজি হলো না তখন বাবা ওকে মেরে ফেললো। অসভ্য! নিজের বাবাকেই খুনি বলছো? আমি তো সেদিন ওকে ভয় দেখিয়েছিলাম আর ধমক দিয়েছিলাম, তার মানে এটা নাকি যে ওকে মেরে ফেলবো? না না, দেখুন সৈনিবাবু, আপনি আমাদের কথা শুনুন। আপনাদের বাড়ির যে সিকিউরিটি গার্ড রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা আমাদের বলেছেন যে ওই রাতে, ওই দুর্ঘটনার রাতে, যেই রাতে নেহাকে হত্যা করা হয় আপনার শোরুমে, সেই রাতে ওই দিন আপনি রাত 2:30টার সময় বাড়িতে পৌঁছন। আর নেহাকে হত্যা আপনার শোরুমে করা হয়েছে 1:30 থেকে 2টোর মধ্যে। আর আপনার কাছে তো উদ্দেশ্যটাও ছিল নেহাকে মারার। তো সব মিলিয়ে এরকমটাই তো মনে হচ্ছে যে আপনি নেহাকে হত্যাটা করেছেন। দেখুন, ওই রাত্রে আমি আমার বন্ধুর বাড়ি থেকে এসেছিলাম, আর শোরুমে আমি সকালবেলা গিয়েছিলাম। কিন্তু শোরুমের ভেতর তো সিকিউরিটি ক্যামেরাগুলো ছিল না, সেই ফুটেজগুলো? এটাই তো লালানের কারসাজি ইওর অনার। ও সিকিউরিটি ক্যামেরাগুলো অফ করে দিয়েছিল। না 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 স্যার, আমি এরকম কিচ্ছু করিনি। যে ঘরটাতে সিকিউরিটি ক্যামেরাগুলোর মেন সুইচ ছিল, ওই ঘরটাতে আরো একটা ক্যামেরা ছিল, যেটা অফ করতে তুমি ভুলে গিয়েছিলে। এই দেখো। 1টা বেজে গেল। লল্লন, তোর ওষুধের টাইম হয়ে গেছে, তার আগে এটাকে বন্ধ করে দিই আমি। তাহলে বলো লালান, তুমি ক্যামেরা অফ করেছিলে কিনা? হ্যাঁ, ওটা আমি বন্ধ বন্ধ এই জন্য করেছিলাম যাতে তুমি নেহার সাথে ওই জঘন্য অপরাধ করতে পারো, যার প্রমাণ ইওর অনার, এটা সেই ড্রেস যেটা নেহা সেরাতে পড়েছিল। আর এটা এমন ভাবে ছেঁড়া যা থেকে পরিষ্কার বোঝা যায় যে কেউ ওর সাথে জবরদস্তি করেছিল। আর সেটা আর কেউ নয়, বরং সে কাজ লালানই করেছিল। আর এই দস্যুবৃত্তির জন্য ও সাহায্য নিয়েছিল নেশার। আর লালানের ব্লাড রিপোর্ট থেকে এটা প্রমাণ হয় যে ও খুব বেশি পরিমাণে মদ্যপান করেছিল। ডিউটির মধ্যেই মদ্যপান করো, তারপর ক্যামেরা বন্ধ করে মেয়েদের সাথে জবরদস্তি করো, তাদের জামা কাপড় ছেঁড়া, আর তারপর তাকে মার্ডার। তোমার তো ফাঁসি হওয়া উচিত। স্যার স্যার ভুল হয়ে গেছে আমার, আমি মানছি আমার খুব বড় ভুল হয়ে গেছে। কিন্তু স্যার, ক্যামেরা আমি এই জন্য বন্ধ করেছিলাম যাতে মদ খেতে আমাকে কেউ না দেখে ফেলে। আমি মেয়েটাকে মারিনি। আর মেয়ে কেন? ওটা তো পুতুল, যেটা ওই রাতে জ্যান্ত হয়ে গিয়েছিল। আবার পুতুলের গল্প? তাছাড়াও
প্রসিকিউটর মহোদয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমি আপনাকে বলতে চাইছি, যে যখনই এই সমস্ত ঘটনা ঘটে শোরুমে, সেই দিন থেকে শুরু করে যেই পুতুলের কথা লল্লন বলে সেটা ওখান থেকে উধাও হয়ে যায়। কারণ ওটা লাশ হয়ে মর্গ রুমে রয়েছে। পুতুল সরিয়েছে লালান, ইয়োর অনার, যাতে ও কোর্টে এসে আজগুবি গল্প শোনাতে পারে। ইওর অনার, এখন এই পুতুলটা লল্লন উধাও করেছে না অন্য কেউ সেটা তো পরবর্তীকালে জানতে পারাই যাবে, কিন্তু একটা বিশেষ বিষয় রয়েছে এই পুতুলের মধ্যে। আর ওই পুতুলটা যেটা উধাও হয়ে যায়, যেটা আমাকেও একটু সমস্যায় ফেলেছিল। আপনি ওর কথা মেনে নিচ্ছেন? করেছিল তো বটেই। আমাকে একটু কথা বলতে দিন এবার আপনি। আমি এটা বলতে চাইছিলাম ইওর অনার আপনাকে, ওই শোরুমে তোলা বেশ কয়েকটা ছবি রয়েছে এই মুহূর্তে আমার কাছে, আর এটা নেহা গেহলটের একটা ছবি। আমি চাইবো আপনি এটা একবার খুব মন দিয়ে একটু দেখুন। ইওর অনার, আমি চাইবো যে তিনটে পুতুলের মধ্যে মাঝখানেরটা আপনি দেখুন। ওটাকে যদি আপনি নেহা গেহলটের চেহারার সঙ্গে এবং উচ্চতার সঙ্গে মেলান, তাহলে দেখতে পারবেন যে হুবহু দুটো মিলে যাচ্ছে। এ তো হুবহু একই রকম। কোয়াইট স্ট্রেঞ্জ। শুধুমাত্র এতটাই নয় ইওর অনার, বাকি যে দুটো পুতুল রয়েছে সেটাও কোনো না কোনো মডেলের চেহারা অনুযায়ী আর উচ্চতাকে মাথায় রেখেই বানানো হয়েছে হয়তো। আর এই পুতুলগুলো শাইনিবাবু ডিজাইনার প্রথম বানিয়েছে। হ্যাঁ স্যার, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আমার বানানো এই পুতুল নেহার মতনই দেখতে, আর ওই দুটোই মডেল ছিল। অ্যাকচুয়ালি স্যার, আমি ম্যানিকুইন্স বানানোর জন্য আসল চেহারা থেকে প্রেরণা পাই। নেহার ফটোজ আমি একটা ম্যাগাজিনে দেখি, সেটাকেই আমি কপি করে হুবহু ওর মতনই দেখতে আমি একটা পুতুল বানাই। মানে মানে পুতুলটা আলাদা আর মেয়েটা আলাদা? এটা বলো যে যখন আমি শাইনিবাবুর শোরুমে একটু দেখতে গেলাম, সেখানে আমি দেখলাম যে একটা পুতুলের আঙুল একটু অন্যরকম ছিল, ছোট ছিল। ওটা ডিফেক্ট না, আসল। অ্যাকচুয়ালি স্যার, আমি যে মডেলের পুতুল বানিয়েছি সে আমার ভালো বন্ধু ছিল। আসলে ওর একটা আঙুল ছোট ছিল। বাহ, কি সুন্দর ব্যাপার। খুব ডিটেইলে কিন্তু আপনি আপনার এই পুতুলগুলো বানান। স্যার, আমার কাছে ম্যানিকুইন্স বানানো একটা আর্ট। এরকম সব ছোট ছোট জিনিসপত্রের কারুকার্য পুতুলের মধ্যে মানুষের মতো রিয়েলিটি আনে, ওর মধ্যে প্রাণ সঞ্চয় হয়। নেহার সঙ্গে কি আপনার কখনো কোথাও দেখা হয়েছিল? আপনি নেহার পুতুলটা বানিয়েছিলেন না? আগে না স্যার। আপনি জানতেন যে ও অসীমের প্রেমিকা? না স্যার, এই ব্যাপারটা আমিও জানতাম না। মিস্টার শাইনি এবং ওনার ফ্যামিলির পার্সোনাল লাইফের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু স্যার, ফ্র্যাঙ্কলি আমারও এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। নেহার ওই শোরুমে আসা, তারপরে হঠাৎ এই পুতুলটার অদ্ভুতভাবে গায়েব হয়ে যাওয়া, স্ট্রেঞ্জ। আরে মেয়েটার লাশ কোথায় গেল? স্যার, আপনারা আমার কথাটা বিশ্বাস কেন করছেন না? আমি সত্যি বলছি, ওই পুতুলটা জ্যান্ত হয়ে গিয়েছিল। ও আমার সঙ্গে কথা বলেছিল। ও আমাকে বলেছিল যে ও আমার ভালোবাসার জন্য বেঁচে উঠেছে। আর তোমার ভালোবাসাই ওকে মেরে ফেললো। লালান, তুমি নেশায় ছিলে, আর নেশা করলে তোমাদের মতো লোক মানুষ কেন ভগবানকেও দেখতে পায়। বলো, কোথায় লুকিয়েছো তুমি ওই পুতুলটাকে? বলো। ইওর অনার, নেহার লাশ গায়েব। হোয়াট ডু ইউ মিন গায়েব? স্যার, ও অক্রমে নেই। বিচিত্র বিষয় তবে। প্রথমে ফ্যাশন শো থেকে মহিলা উধাও, তারপর পুতুল জ্যান্ত হয়ে উঠল, তারপর পুতুলও উধাও, তারপর মরে যাওয়া মহিলা উধাও। মানে বেঁচে উধাও হয়ে গেল কিভাবে? উধাও কিভাবে হয়ে গেল? খুবই বিচিত্র কেস কিন্তু এটা। কেস নয়, কেউ মজা করেছে। সেই ফোন। স্পিকার ফোনে কথা বলো। হ্যালো। হ্যালো অসীম, আমি নেহা বলছি। নেহা, কেমন লাগছে আমাকে মেরে ফেলে? তুমি বেঁচে আছো? নেহাকে তুই মেরেছিস? না। আমার তো মনে হলো যে তুমি খুশি হবে খুব নেহার গলার আওয়াজ শুনে, কিন্তু গল্পটা দেখছি অন্য কিছু। স্যার, তবে ও নেহাকে মেরেছে কিনা তার আগে এই খোঁজটা নিতে হবে যে নেহা মরেছে কিনা। তুই বুঝতে পারছিস আমার কথা?
হ্যাঁ কেডি, আমি কলের লোকেশন ট্রেস করছি। আর মেয়ে কেন? ওটা তো পুতুল, যেটা ওই রাতে জ্যান্ত হয়ে গিয়েছিল। আঙ্কেল, তানিয়া, ও গড, তুমি এখানে কি করছো? পুলিশের কেস এখনো আছে। তুমি আরে আঙ্কেল বাট আঙ্কেল, ও আমি না বলে পারছি না। ওই বাবা আবার জিজ্ঞাসা করছিল আমার আর অসীমের ব্যাপারে। আরে মা, ওদের বলো চিন্তা করতে না। একবার এই কেসটা উঠে যেতে দাও, তারপর আমি তোমাদের বিয়েটাও দিয়ে দেবো। কিন্তু আঙ্কেল ওই আরে অসীমের চিন্তা করো না, ওটা আমি ম্যানেজ করে নেবো। বাবা ওর আমি বাবার কথায় মনে পড়লো, মা তোমার বাবাকে বলো ওই বিজনেসের ডিলের কাগজটা তৈরি করে ফেলতে। ওই 9 জুলাই দিনটা খুব শুভ। ওই 9 জুলাই আমরা কাগজটাও সই করে ফেলবো, আর তার সাথে তোমার আর অসীমের বিয়েটাও। আরে ঠিক করে সুন্দর, কি করছিস কি? স্যার, মর্গ থেকে লাশ গায়েব, তারপর লাশ ফোন করলো আসিমকে। দাবের কাছে ফোনটা এসেছিল, বলছিল যে অসীমকে ওই ফোনটা ওর বাড়ির বাইরে থেকেই করা হয়েছিল। ব্যাপারটা এরকম নয় তো, এসব বাবা আর ছেলের মধ্যেকার ব্যাপার। স্যার, আমি জানতে পেরেছি যে আসিম নিজের বাবার বিজনেস থেকেও আলাদা হতে চায়। হ্যালো বয়েস, লা 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 লা। কি হয়েছে? এত ফুর্তি কিসের তোমার? কেডি, আমার গোল্ড চেন। থ্যাংক ইউ কেডি, তুমি ওই জুয়েলারির সঙ্গে কথা বললে আর ও আমাকে চেন দিয়ে দিল। সি সি সি। খুব সুন্দর এটা, কিন্তু এটা একটু বেশিই চকচক করছে। তাছাড়াও এটা খুব হালকা না? হোয়াট? এটা তো আসল গোল্ডের। স্টিল আই হ্যাভ মাই ডাউট। এটা একটু টেস্ট করিয়ে দেখতে বলুন। ও নো, ওই স্টুপিড পেসি নকল গোল্ড চেন দিয়েছে আমাকে। ওই গাধাটা, আই উইল কিল না হিম। না না না, বিলিভ, ঠিক সেরকমটা নয়। এটা হতে পারে যে উনি আসলের জন্যই টাকাটা দিয়েছেন, আর উনি এই সারপ্রাইজটা পেয়েছেন। নেভার মাইন্ড, উইল ফাইন্ড আউট। যা, এটা টেস্ট কর, আর তারপর সাইনিবাবুর দোকানে একবার যা, আর তারপর অসীমার প্রথমের সঙ্গে দেখা কর গিয়ে। রাইট। ডোন্ট ওয়ারি প্রথম, তুই তো জানিস আমার বাবা কতটা কিপটে। তুই ঝাড়বাতির টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিস। থ্যাংক ইউ সো মাচ অসীম, থ্যাঙ্কস। হ্যাঁ প্রথম। কি? কোথায়? অসীমের বাড়ির পার্কিং লটে? নেহা? নেহা দেবী?
অনার, আগে জীবিত মহিলাকে দিয়ে পুতুল বানানো হয়েছে, তারপর সেই পুতুলটা জীবিত হয়ে যায়, তারপর মরে যায়, তারপর আবারও সে বেঁচে ওঠে, সেই পুতুলটা মহিলাতে পরিবর্তিত হয়। রিওনার, এই মহিলা, পুতুল, জীবিত, মৃত, এই সব কিছু বেশ গন্ডগোলের রিওনার এই সমস্ত কেসে। আমি বলেছিলাম, বিশ্বাসই করছিলেন না। দেখুন পুতুলটা ফিরে এসেছে, আপনি বিশ্বাসই করছিলেন না আমার কথাটা। শান্ত হও। এটা কি হচ্ছে মিস্টার পাঠক? রিওনার, অনেক কিছু এরকমটা হচ্ছে যেগুলোর ধারণা আমাদের এই মুহূর্তে নেই। এই নেকলেসটা রিওনার, আমার সহায়িকা মিসেস বিলিমোরিয়া এটা উপহার স্বরূপ পেয়েছেন। আর এটা সাইনি বাবুর দোকানের কিছু অলংকার, যেগুলো টেস্টের কিছু রিপোর্ট আপনার টেবিলের উপর রাখা আছে, যার থেকে পুরোপুরি প্রমাণিত হচ্ছে যে এগুলো সব নকল গয়না। সাইলেন্স ইন দ্য কোর্ট। এটা কি বলছেন আপনি? আমি গত 22 বছর ধরে এই দোকান চালাচ্ছি, আর বিশ্বাসের সঙ্গে বলতে পারি আমার গয়না আসল, নকল তো হতেই পারে না। এরকমটা হতে পারতো এটা নয়, এরকমটা হয়ে গিয়েছে সৈনী বাবু। এই সমস্ত অলংকার নকল, কারণ আপনার দোকানটাকে লুট করা হয়েছে। আগে ইয়নের 8ই জুন যে ঘটনাটা ঘটে সেটা বাস্তবিকভাবে সৈনী বাবুর দোকান লুট করার একটা পরিকল্পনা। আসল গয়নাগাটি, আসল অলংকারের বদলে নকল কিছু রেখে দেওয়ার এটা প্ল্যান, আর এরকমটাই হয়েছে অনার। বাট মিস্টার প্যাটক, হাউ ইজ দ্যাট পসিবল? কেউ এত পরিমাণ সোনা রাতারাতি কিভাবে চুরি করতে পারে? না, রাত বিরেতে নয় প্রসিকিউটর মহোদয়, একেবারে দিনের বেলায় প্রকাশ্যে ওনার চোখের সামনে। আমার সামনে দিয়ে? কবে? শ্রেণীবাবু, আপনার মনে আছে সেই দিন যেদিন আমি এসেছিলাম আপনার দোকানে একটু তদন্ত করে দেখার জন্য? কারোর সঙ্গে আপনার একটু মনোমালিন্য চলছিল টাকা পয়সা নিয়ে। আপনার ওই লোকটাকে ওই টাকাটা দেওয়া উচিত ছিল, কেননা বাক্সটা যখন ভারী হয়ে যায় চতুর্থ কাউকে দরকার ছিল সেটাকে তোলার জন্য। আর বাক্সটা কেন ভারী হয়েছিল? কেননা ওই বাক্সের মধ্যে আপনার আসল অলংকারগুলো ছিল ওই ম্যানিকুইনটার সঙ্গে, ওই পুতুলের সঙ্গে, যেটা আপনার দোকান থেকে উধাও হয়ে গেছে। কিন্তু এসব করলো কে? এটা করেছে যেই হোক, নেহাও এই ঘটনাটার সঙ্গে জড়িত ছিল। সাইলেন্স ইন দ্য কোর্ট। রিওনার, আমার সহায়ক বরুণ প্রথমের ওয়ার্কশপে গিয়েছিল সেখানে একটু তল্লাশি করার জন্য। ও একটা ক্রেট পায়, ওই ক্রেটে একটা চাবি লাগানো ছিল যার উপরে কাপড়ের টুকরোটা পাওয়া যায়। এই কাপড়ের টুকরোটা প্রসিকিউটর ম্যাডাম, সেই ড্রেসেরই নেহা ওই ঘটনার দিন রাত্রে পড়েছিল। কিন্তু নেহা ওই বাক্সে কি করে পৌঁছলো? ওই বাক্সের মধ্যে নেহা ছিল। ওই বাক্সটাকে দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, আর পুতুলটাকে বাক্সের মধ্যে ভরে ফেলা হয়েছিল ওই গয়নাগাটি সমেত। আর নেহা তখন ওই পুতুলের জায়গাটা নিয়ে নেয়। আর এটা তো প্রমাণ করা হয়েছে অনার যে পুতুল আর নেহার মুখ, গঠন, উচ্চতা সব হুবহু একই রকম। তবুও যখন দোকান বন্ধ হলো তো নেহা, যার মানে নেহার পুতুলটা, যেটা বাস্তবে নেহাই, সেটা জীবিত হয়ে যায়। তারপর আমাদের লল্লন মিয়াকে ভয় দেখিয়ে দেয়, লল্লন মিয়াকে অজ্ঞান করে দিল, আর তারপর আসল গয়নার জায়গায় নকল গয়না রেখে দেয়। কোথাও না কোথাও নেহার সঙ্গে ওর অংশীদারের যে কথাবার্তা হয়, যেই বিভেদ হয় এই গয়নাগাটিগুলো নিয়ে, টাকা পয়সা নিয়ে, যেই কারণে তার ওই অংশীদার লল্লনের অস্ত্র নিয়ে নেহার উপর আঘাত করে আর ওকে হত্যা করে, আর অভিযোগটা লল্লনের উপর আসে। কিন্তু বাক্সে তো ঝাড়বাতি এসেছিল, প্রথম বাবু নিয়ে এসেছিলেন। হ্যাঁ ইওর অনার, প্রথম বাবু এনেছিলেন। হ্যাঁ, আমি ওই বাক্সে ঝাড়বাতি পাঠিয়েছিলাম। নিয়ে ওই বাক্সতে কি করে এলো আমি জানি না, এর পেছনে আমার কোনো হাত নেই। কিন্তু এই বাক্সটা তো আপনারই ছিল। হ্যাঁ, কিন্তু ঝাড়বাতি নিয়ে যাওয়ার আগে অসীম নিজেই আমার কাছে এসেছিল ঝাড়বাতিগুলোকে দেখে নেওয়ার জন্য, ঝাড়বাতিগুলো ভালো না খারাপ। হ্যাঁ, আমি ঝাড়বাতি চেক করতে এসেছিলাম, কিন্তু আমি একাই গিয়েছিলাম, নেহা আমার সঙ্গে ছিল না। ইনফ্যাক্ট সেই দিন তানি আমার সঙ্গে দেখা করতে আসে। তুমি এখানে কি করছো? আমি না বলে পারছি না। আসলে বাবা আমার বিয়েটা ওর সঙ্গে দেওয়াতে চেয়েছিল। অসীম করেছে এই সব, নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে মিলে আমার দোকানটা লুট করেছে। সাইনিবাবু, আপনি বসুন। মিস্টার পাঠক, আপনি তো এটা প্রমাণ করে দিলেন যে নেহা ওখানে কি করে পৌঁছলো, কিন্তু ওকে মারলো কে? এটা কি করে প্রমাণ করবেন আপনি?
কোনো আইডিয়া নেই? একটা কাজ কেন করছেন না? আপনি নেহার পুতুলকেই জিজ্ঞাসা করে নিন, ও হয়তো সাহায্য করতে পারবে আর বলে দেবে যে কে ওকে মেরেছে আর তারপর পুতুল বানিয়ে দিয়েছে। কি লালন? আচ্ছা, আপনার মনে হয় প্রসিকিউটর ম্যাডাম আমার এটা করা উচিত? কেমন হয় আপনি বললেন যখন, একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ বলুন নেহা, কে হত্যা করেছে তোমার? Are you sure? Really? Oh, I see. মিস্টার পাঠক, এটা কিরকম ইয়ার কি? না না, কোনো মজা নয়। আপনি যেরকমটা বললেন আমি সেটা শুনলাম, আর নেহাকে আমি জিজ্ঞেস করলাম, আর নেহা আমাকে বলছেন যে অসীমকে জিজ্ঞেস করো। কি অসীম, কে মেরেছে নেহাকে? আপনি বারবার আমাকে সন্দেহ কেন করছেন? আমি বললাম তো আমি নেহাকে খুন করিনি আর বাবার দোকানও লুট করিনি। না না না, দেখো দেখো দেখো, আমি তোমার উপর সন্দেহ করছি না। এখন নেহার পুতুল আমাকে বললো যে তোমাকে জিজ্ঞেস করতে, তো আমি জিজ্ঞেস করছি তোমাকে শুধু। না মানে তোমার সঙ্গে তো নেহার একটা এই প্রেম টেমের সম্পর্ক ছিল, তাই না? ইয়েস, আই লাভড হার আ লট। ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব আমি। কি করব? হত্যার কেস, তাই জিজ্ঞেস করতে হয় মাঝে মধ্যে। না, এই যে প্রেম প্রণয়ের সম্পর্ক চলছিল নেহার সঙ্গে তোমার, তো ওর সঙ্গে এতটাই আন্তরিক হওয়ার কারণে তুমি নিশ্চয়ই এটা জানবে যে ওনার শরীরে কি এরকম কোনো কিছু, কোনো দাগ বা কিছু ছিল যেটা তোমার মনে আছে? স্যার, ওর ঘাড়ের পেছনে চুলের নিচে একটা কালো তিল ছিল আর পিঠের ডান দিকে পুড়ে যাওয়ার চিহ্ন। ইওর অনার, যেরকমটা অসীম আমাদের বললেন, কালো তিল আর পুড়ে যাওয়া একটা দাগ, আপনার টেবিলের ওপর রাখা রিপোর্টে কিন্তু এইসব কিছু লেখা আছে। পুলিশও এই পুতুলের পরীক্ষা করে এইসব চিহ্নই খুঁজে পেয়েছে। এখন প্রশ্ন এটা উঠছে যে, না তুমি তো কোনো রকম শিল্পী টিল্পী নও, শিল্পী তো এখানে একজনই রয়েছেন, প্রথম বাবু। আপনি বানিয়েছেন না নেহার এই ম্যানিকুইন পুতুলটা? আপনি বানিয়েছেন না? না, শুরুতে আপনি এটা বলেছিলেন যে আপনি হুবহু এরকম পুতুল বানাতে পারেন, আর যেরকমটা আপনি বানিয়েছেন, মানে ওই রকম কালো তিল, সেই পুড়ে যাওয়া দাগ। আপনি গতবারের শুনানিতে এটাও বলেছিলেন যে আপনি চেনেনই না নেহাকে ব্যক্তিগতভাবে, কখনই দেখাই হয়নি আপনার সঙ্গে নেহার, এরকমটা বলেছিলেন আপনি। তাহলে এতটাই গোপন দাগের বিষয়ে আপনি জানতে পারলেন কি করে? মানে কোথাও কোনো ছবি দেখে বা টিভিতে দেখে তো আপনি কোনোভাবে অনুমান করতে পারবেন না, তো কিভাবে জানতে পারলেন আপনি আমায় বলুন? সত্যিটা হলো এই যে আপনি ওকে চিনতেন, তাই না? আর ব্যক্তিগতভাবে আপনি চিনতেন এবং খুব নিকটভাবে আপনি চিনতেন। এই কারণে আপনি এটা জানতেন যে নেহা দেবীর শরীরে এই দাগগুলো রয়েছে, যেটা আপনি পুতুলের মধ্যে করেছেন। এখন দেখুন, প্রথমভাবে একটা বিষয় হলো, এই পুলিশ সত্যিটা বলানোর জন্য খুব মার মারে কিন্তু, আর আপনি তো শিল্পী একজন, এতটা মার সহ্য করতে পারবেন না। আসুন, সত্যিটা কি বলুন বলুন। নেহা আর আমার মধ্যে একটা ছোট অ্যাফেয়ার হয়েছিল। তারপর আমি নেহাকে ব্ল্যাকমেল করি, যদিও আমার সাথে না থাকে তাহলে আমি অসীমকে সব সত্যি কথা বলে দেবো যে আমাদের দুজনের মধ্যে কি রিলেশন। এতে ভয় পেয়ে নেহা আমার প্ল্যানে আমার সঙ্গ দেয়। সাইলেন্স ইন দ্য কোর্ট। হ্যাঁ, ওই বাক্সতে নেহাকে আমি স্মাগল করি। এটা জেনেও যে সোহিনীবাবু ভীষণ রকমের কুসংস্কারাচ্ছন্ন, আর শনিবার উনি কাজ দিয়ে কোনো কাজ করেন না। হ্যাঁ, এই জন্য ওই ক্রেট সারা রাত বন্ধ থাকতো। আমি জানতাম যে লন্ডন রোজ রাতে 1টার সময় সিসিটিভি ক্যামেরা অফ করতো মদ খাওয়ার জন্য। প্ল্যান অনুযায়ী নেহা ওখান থেকে বেরোয় আর পুতুলের মতো অ্যাক্টিং করে লন্ডনকে ফাঁসায়, আর নিজের নেল পলিশে লাগানো অজ্ঞানের ওষুধ লন্ডনের ড্রিঙ্কে মিশিয়ে ওকে অজ্ঞান করে দেয়। এটা এমন ওষুধ, এর ট্রেসেস 2 ঘন্টা পরে রক্তে পাওয়া যায় না। আর এটাই ছিল কারণ। আর পুলিশ লন্ডনের মেডিকেল টেস্টে এরকম কিছু খুঁজে পায়নি। কিন্তু আপনার ভয় ছিল যে নেহার নখের ওপর ওই নেল পলিশ লাগানো আছে। এটা কি আসল কারণ যে আপনি নেহার মৃতদেহটাকে উধাও করে দিলেন? হ্যাঁ, হসপিটালের ওয়ার্ড বয়কে টাকা দিয়ে। আর তারপরে আমি নিজের ভয়েস পাল্টে নেহার ভয়েস মডেলারের দ্বারা অসীমের সাথে কথা বলি, ওকে ভয় দেখানোর জন্য, যাতে ওর উপরে সবার সন্দেহ থাকে। হ্যালো অসীম,
আমি নেহা বলছি। কেমন লাগছে আমাকে মেরে ফেলে? হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম সেই সময়, আর আমি বুঝে গিয়েছি যে আপনি চুরির উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কাজ করেন, কিন্তু বেচারি নেহাকে প্রাণে মেরে ফেলার কি দরকার পড়লো আপনার? কেননা চুরি করার পরে ও ভয় পেয়ে যায়। আর আমরা কিছু জামা কাপড় রাখবো যাতে কারোর কোনো সন্দেহ না হয়। এখানে প্রচুর মাল আছে, কোটি কোটি টাকার। আর এই নাও ব্যাগ, এটাকে নিয়ে তাড়াতাড়ি এর ভেতরে বসে যাও। না, এটা ঠিক না। আমি অসীমের সাথে এটা করতে পারি না। কি বললে তুমি? আমি তোমাকে আর আমাকে ব্ল্যাকমেল করতে দেব না, আর আমাকে ব্যবহার করতে দেব না। নেহা, আমি ওকে কোনোভাবেই মারতে চাইনি, ওটাই ভুল ছিল। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত প্রথম কাপুরকে, নেহা গেহলতকে খুন আর সাইনি জুয়েলার্সের চুরির অপরাধে দোষী সাব্যস্ত করে সত্বর গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে। আর লল্লন সিংকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।